আল্লাহর হাবিবের দুনিয়া তো সুপারিশ করিয়া গেছেন, আল্লাহর হাবিব দুনিয়াতে আমরা লাগি ওসিলা হয়ে গেছেন। আমরা আইজো ওসিলা তান হাবিবর লইলে তাই না আমরা রে না করতে পারেন না। তোমরা আমার হাবিবর ওসিলা লইলিছ, কিলা না করতাম রে দেলাইলাম। ও আল্লাহ, কত হাজার লাখ কোটি বছর যায় বিচার শুরু করে না। আপনার জিবরিল দেহকা ডরাইয়া উবাইতাছেন, মিখাইল উবাইতাছ, ইসরাফিল উবাইতাছ, ইসমাইল উবাইতাছ, রেদওয়ান উবাইতাছ, মালিক ফিরিস্তে উবাইতাছেন, নবী হল উবাইতাছেন। বন্যা হয়ে গেছে ভাষণের ময়দান। আল্লাহ আর গুছা বাদ দিলাম আর বিচার খান শুরু করি তো। আল্লাহ কইবা বিচার তো বহুত আগে করলাম মনে, তাই আমারে চিনুন তোমারে চিনুন না করে বিচার শুরু করছে। তোমারে চিনাইছি, তুমি কইছো বিচার করতাম করি, আর নাইলে করলাম না, আরো আরো লাখ লাখ বছর করলাম। আমারে চিনাইবা লাগে আমি ইটা পয়দা করছি, আমারে চিনাইবা লাগে আমি ইটা পয়দা করছি না, তোমারে চিনাইবা লাগে করছি। তোমারে তারা চিনি লাইছে, এখন বিচার করমু। হায় হায়। আচ্ছা, এখন কথা আপনারা সমাজের গণ্যমান্য মুরব্বী মানুষ হলে কেন আছেন, দেখতে ভালো লাগে। হুকা আল্লাহ জানেন না আমরা খেয়ে দুষি আর খাইব নি, জানেন? তে তো মরার বাদে মরি গেছি, বেশটি হলরে বেশটি দিয়া কইতে যাও কি, আর দুজকি হলরে দুজক দিয়া কইতে তুমি যেন দুজক যাও কি, মাত শেষ। তে খবর ওখানে, তে হাসরের ময়দান ওখানে, তে উবা রাখা খানে, তে মাথার আদা তুলে সূর্য খানে, থেরাপি কিতা লাগি দেওয়া বলে। তুমি চাইন দুনিয়ার থাকতে আগর নবীর উম্মত হলে শুনছ আখেরি জমানার নবীর ক্ষমতা সবচাইতে বেশি হইব। আর আমার নবীর উম্মতেও জানছেন আমার নবীর মর্যাদা সবচাইতে বেশি হইব। আর এত সত্ত্বেও একগুলো মানুষ আমার নবীরে এনকার করছেন, তারা লাখান মানুষ হয়েছেন, কথা জানেন না হতা জানেন না হয়েছেন, তান হুমুক হলা হয়েছেন। আজ দেখো খার পাওয়ার, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বিচার শুরু করলাম না যত সময় তান মাতিয়া আমারে কইছেন না আপনি বিচার করুকা, অতদিন আমি করলাম না। তোমার তানরে আমারে চিনাইবার লাগি নাই, তোমার তানরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনাইবার লাগি। এর লাগি সীতালংসার একটা গান আছে, সীতালংসার গান মারিব ঠিক নাই, তা গান কইলে তো অসুবিধা নেই। দৌড়িলে বন্ধুরে ফাইবাই, বন্ধু আসুন শ্রীপুর, আগে চিনো মুহাম্মদিনুর, আগে চিনো মুহাম্মদিনুর না চিনিয়া বন্ধুরে শ্রীপুর যাইতে পারতে নাই, বন্ধুরেও ভাইতে নাই। বন্ধুরে ভাইতে হইলে আগে মুহাম্মদিনুর চিনিলাও, বন্ধুরে এমনি ভাইবাই। বন্ধু ভাইতে হইলে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনা লাগবে। এর লাগে দুনিয়াত থাকতে যারা আল্লাহর নবীর শাফাআত স্বীকার করবা, নবীর সুপারিশ চাইবা, নবীর লাগি মাকামে মাহমুদ চাইবা, নবীরে ওসিলার দরজা দেওয়ার লাগি চাইবা, আমার রাসূলুল্লাহ ফরমাইন আমার এটা উম্মতরে সুপারিশ করিয়া লগে করি বেহেশত লইয়া যাওয়া, আমি নবীর উপরে ওয়াজিব হইতে আছি। আজান শুনলে আমরা আজানের জবাব দেই, ঠিক নেই? এর বাদে আমরা খিতা করি, আজান বাদে দুরুদ শরীফ পড়ি, দুরুদ শরীফ পড়িয়া আমরা আল্লাহর দরবারও হাত তুলিয়া দোয়া করি। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ-দারাজাতার রাফিআহ ওয়াবআথহু مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة
ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আতি মুহাম্মাদিল ওসিলাত ওয়াল ফাদিলা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহরে ওসিলার দরজা দান করো, ফজিলতর দরজা দান করো। ওবাসু মাকাম মাহমুদা, তাহলে মাকামে মাহমুদ দান করো। আর ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এদিন মাকামে মাহমুদ বইয়া তান উম্মত হলরে সুপারিশ করবা, এদিন আমার লাগি সুপারিশ করাইও, আমরা লাগি সুপারিশ করাইও। তাই না আমরা যেন সুপারিশ করেন, দরজা টানে দিও। আল্লাহ নবীরে মাকামে মাহমুদ আপনি খইয়া দেওয়াইতেন, আল্লাহ দিলাইছেন। আল্লাহ এখন আসা আন্না বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ও আমার হাবিব, আপনারে আমি মাকামে মাহমুদ দান করবো। আপনি আউকা হাসরের ময়দান যখন বিচার শুরু হইব, তখন আমি আপনারে মাকামে মাহমুদ দিমু। সারা দেখবা দুনিয়ার তাতে বহুত আসন সিংহাসন বইছি, তো আল্লাহর কুরসির খান্দাত মাকামে মাহমুদ, আল্লাহ যে জায়গা আল্লাহর কুরসির খান্দাত আল্লাহ যে আসনটা তৈয়ার করছেন, এই মাকামে মাহমুদের মতো মাকাম তো আর কেউ হইলা না। তোমরা দুনিয়ার থাকতে যারা আমার এই মাকামে মাহমুদ দেওয়া লাগি দোয়া করবা। আমার কাছে তো সাফতাত খবর আইব খেয়ে মাকামে মাহমুদের দোয়া করছো, আমি এনে চিন দিয়ে রাখ। ওরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ইনতেন কবি এর নাম আমি দাগ দিয়ে রাখুন। ও আমি খালি কিয়ামত দিন মুখে খেয়ে আমার লাগি সুপারিশের দোয়া করছেন, ও এনতানডে আমি সুপারিশ তো খেয়া করব। উনুকা আমার বাবাও হল পাইও হল বাজে মাত শুনুন না, বাজে মাত। আল্লাহ তান হাবিবরে সুপারিশ দান করি লাইছেন, আল্লাহ তান হাবিবরে হাউজে কাউসার দান করি লাইছেন, আল্লাহ তান হাবিবরে ওসিলার দরজা দান করি লাইছেন, আল্লাহ তান হাবিবরে সব ধরনের ইলম দান করি লাইছেন। আল্লাহর হাবিবের দুনিয়া তো সুপারিশ করিয়া গেছেন, আল্লাহর হাবিব দুনিয়াতে আমরা লাগি ওসিলা হয়ে গেছেন। আমরা আইজো ওসিলা তান হাবিবর লইলে তাই না আমরা রে না করতে পারেন না। তোমরা আমার হাবিবর ওসিলা লইলিছ, কিলা না করতাম রে দেলাইলাম। রসুল্লাহ যদি ওসিলা আল্লাহ কবুল করতে না, তাহলে ওসিলার দরজা দেন কি মাতুন না। আমরা মাঝে খাই ভুগেন ওসিলা ধরিও না শিরিক। আসলে এরা শিরকর সংজ্ঞাও বুঝছেন না, কথা বুঝছেন না। ওসিলা ছাড়া কিতে হয়, মা বাপ ছাড়া আমরা দুনিয়াতে যাচ্ছি না। রুজি ছাড়া খাই নিতাম পারি না, রুজি করার বাদে না খাইতাম, এটা ওসিলা। এরা ওসিলা মানে না, ওসিলা মানে না মানে আপনারে এটা দুমরো জালে ফেলানি। আপনার চকুর সামনে দুমা উঠলে আপনি আগ দেখবানি, আপনার ফত পেরে লাগাইল, শয়তানে ফত পেরে লাগাইল। এটা কোনো মুমিনের খাম নাই, এটা কোনো আলিমর খাম নাই, এটা নিকৃষ্ট শয়তান, বেয়াদব শয়তানের খাম যে কইলে ওসিলা মানা শিরিক, সুপারিশ চাওয়া শিরিক। কেন সুপারিশ চাওয়া শিরিক হইত? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। এমন একদিন আইব, এদিন জিবরিল আমিনও দুই ভাবে খাড়া থাকবো, মানে সব উবা থাকবা, জাগাতানে লড়তা না। লাইন ধরে লা ইয়াতাকাল্লামুন, খেরুর মুখে দিয়া মাত বাড়াইতো না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে রহমান আল্লাহ যারে মাতিবার লাগিয়ে আগে ইজাজত দিলাইছেন তাইন মাত্তা পারবা। রহমান আল্লাহ ইজাজত খারে দিছেন, যারে দিছেন তাইন কইতরা যে কিয়ামতের ময়দানও কেউ মাত্তা নাই। ও আনা খাতিবুন ইজা আনসাতু, যেদিন কেউ মাত্তা নাই, মাতার সাহস করতে নাই, এদিন আমি সারার সামনে বয়ান দিমু। এই মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি। ও একজনকে চিনি লইলে আল্লাহ চিনা হয়ে যায়, এনরে ভুলি গেলে আল্লাহ ভুল হয়ে যায়।
এন্ডে খুশ হইলে আল্লাহ খুশ হয়ে যান, এন্ডে নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যায়। এর লগে তাল্লুক থাকলে আল্লাহ লগে তাল্লুক হয়ে যায়, এর লগে তাল্লুক ছুটি গেলে আল্লাহর লগে তাল্লুক ছুটি যায়। এর লাগি আপনার ইবাদত বন্দেগী কোনো খামে আইতে নাই যদি আল্লাহ নবীর লগে মহব্বতের সম্পর্ক থাকে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনর কথা কইতাম কেন? রসুল্লাহ ফরমাইন আল্লাহ কইছেন যে মানুষে তার মা বাপরে খুশ করলো হে আল্লাহরে খুশ করলো, আর মা বাপরে বেজার করলো তো আল্লাহরে বেজার করে রইল। যদি মা বাপরে খুশ করলে আল্লাহ খুশ হইন, মা বাপরে বেজার করলে আল্লাহ বেজার হয়েছেন। তো রসুল তো কই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী ফরমান ততক্ষণ পর্যন্ত ইমান কামিল হইত না ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের জান মাল মা বাপ বিবি বাচ্চা আওলাদ তনে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ কি বেশি মহব্বত হইত না, ততক্ষণ পর্যন্ত তার ইমান কামিল হইত না। রাসূলুল্লাহর লগে যদি মহব্বত থাকে না তো ইমান কামিল কিলে হইত। আর আল্লাহ নবী ফরমান যারা আমার সুপারিশ চায় আমি কিয়ামতের দিন তারা সুপারিশ করা আমার লাগে ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝছি না? আমার উপরে ওয়াজিব হয়ে যায়। এর লাগে আজানোর দোয়া ছাড়েন না যেন, আগ তুলতা নিলে না ওটা লইয়া দরবার করিয়া। আর আজানোর দোয়াও আজকাল গুরু মানুষের করেন না, যারা আগ তুলেন না যেন কিন্তু দোয়াটা করেন যেন। তবে কত হইল এখন ভিক্ষুক যখন বিকো যায় তার কাছে সোলার মালা না থাকলে ভিখারি বলিয়া বোঝা যায়। আমি আল্লাহর কাছে চাই না আর হাত তুললে না। হ্যাঁ দেও বা চাষা দেও ভিক্ষুকে হয় না ভাই গরিব মানুষ সাহায্য করো হয় না হয় না। তো এটা হইল ভিক্ষর আদব, দোয়ার আদব হইল হাত তুলিয়া খাওয়া। তুমি যদি আদব করো না বেআদবর দোয়া কতক্ষণ কবুল হইব আমি বুঝিয়া না। আর আদব করি লাইলে দোয়া কবুল ওয়ার বাট আছে না নাই? খাস করিয়া যে দোয়ার মধ্যে আমার রসুল্লাহ রসিলা দরিয়া দোয়া করা হয় দোয়া আল্লাহ ফিরাই না, দুরুদ ফড়িয়া দোয়া করা হয় দোয়া আল্লাহ ফিরাই না। কারণ রসুল্লাহ হইলে গিয়া তামাম ওসিলার বড় ওসিলা, তামাম ওসিলার বড় ওসিলা কার কাছে? আল্লাহ। বেঈমানের কাছে কাফিরের কাছে রাসূলুল্লাহর দাম নাই, গতিকে তার ওসিলার দাম নাই। কিন্তু আল্লাহর কাছে আল্লাহর মায়ার বন্দাগুলোর দাম আছে, নেক কামর দাম আছে। যে কারণে আল্লাহর কোনো বন্দা যখন কোরআন শরীফ তিলাওয়াত করিয়া কয় আল্লাহ যদি তোমারে খুশ করা লাগি তিলাওয়াত করিতে তিলাওয়াতের খাতিরে আমারে মায়া করো, আল্লাহ কিন্তু ঠিক আছে করলাম। তিন বন্ধু বার হইছে বাড়িতে, বহুত দূরই যাইতা যাইতে যাইতে এক জায়গাত গিয়া রাইতে গেছে। নিরাপত্তার লাগি পাহাড়ের ভিতরে গাতো আমাই গেছে। ইনো আমাইলে দুশ্মনে আমরা হয়তো না দেখতো না। গাতো আমাদের বাদেও পাহাড়ের উপরে বাইয়া বাইয়া গড়িয়াই গড়িয়া ফাত্তর ফড়িয়ার গাতর মুখ বন্ধ করে দিচ্ছে। গাতর ভিতরে তো পাত্র টেলিয়া হরানির মতো ক্যাপাসিটি নাই। এখন বুঝবাইলা যে আমরা ইনো সিলাই লেখা শুনতো না, তার মানে ইন্টারনে যাইতাম পারতাম না, খানিও পাইতাম না। পর্যায়ক্রমে আমরা মরা ছাড়া কোনো রাস্তা হয়েছে কিতা করতাম। ও কইলা তিনজনে পরামর্শ করলাম কিতা করতাম বলি রে ভাই জীবনে কোনো একটা বালা খামো যদি করো আল্লাহর কাছে বালা খামর দুয়াই দিয়া দেখি আল্লাহ মায়া করেন।
কইল ও আমার মনে পড়ছে আমি একটা বালা কাম করছি, এই নখন আমারও মনে হচ্ছে একটা বালা করছি, সেই নখন আমারও মনে আছে আমি একটা বালা কাম খালি আল্লাহরে খুশ করা লাগে করছি। ও ফয়লা জনে কইলা আমি প্রত্যেক দিন আমি মাঠও যাইতাম ছাগল লইয়া, আর ছাগল রাখতে রাখতে ওই তো মাগরিব, আর আমি বাড়িতে আইতাম ছাগল লইয়া, আইয়া ছাগলর সারাদিনে খান্নি তো দুধ বার হইল আইলো, আমি দুধ খিরাইতাম, খিরাইয়া ফয়লা আমার মা বাপরে খাওয়াইতাম। আর একদিন ফত বেড়া লাগিয়া রাইতে গেছে বেশি, আইয়ে দেখছি আমার মা বাপ ঘুমাই গেছেন, হুরুতে তারা বাড়ছেতরা আমার বাড়ছেতরা, আমি দুধ খিরাইয়া কইছি আমার মা বাপরে খাওয়াইমো, এখন আমার হুরুতায় আমার খাওয়া ধরে না তো আব্বা আমরা রে ফোটা দুধ খাওয়াইলে, আমি কইছি না না আমার মাই বাপরে না খাওয়াইয়া তোমার রে খাওয়াইতাম, আমার মা বাপরে না খাওয়াইয়া তোমার রে আমি খাওয়াইতাম না। আমি যদি আল্লাহ তোমার মহব্বতে তোমার ডরে আমার মা বাপরে আগে খাওয়াইবার লাগে আমার বাচ্চান্তরে খাওয়াই না, আমার মা বাপরে যদি আমি সম্মান দিয়া থাকি, তো তুমি আল্লাহ আমার মাথার উপরে তুমি পাত্তরটা হারাও। তাই আমি দোয়া যেমনে করছি লগে লগে পাত্তরের গুয়ার মুখ যত বড় তার 3 ভাগের 1 ভাগ পাত্তর হরি গেছে। 2 নম্বর জনে হন যে আমার এক চাচার ঘরে বই আসলা খুবই সুন্দরী, তাই খুব গরিব আসলা, গুরবতির কারণে অভাবের কারণে তাই আমার কাছে খানি কাপড় চাইতা, আমি তাই দিতাম না, হইতাম না তোমার এইটা দেওয়া যাইতে না, তুমি যদি আমার মনোবাসনা পুরা করো তো তোমারে আমি দিব নাইলে না, তখন না রে ভাই ইটা বা দেখাম আমি না। ইলা 1 দিন 2 দিন 3 দিন আমার বইনের সময় করে পেট্রোল বুকে বেফানা লাগি গেছেন, আর যান বাসের না ওলা অবস্থায় একদিন আমি 12 কথা কইছি, আর তাই রাজি হয়ে গেছেন, আর রাজি হওয়ার বাদে খালি আমি খাসা লইতাম চাইছি, আর ওই সময় কইলে রে ও ভাই আল্লাহরে ডরারে ইটা পারে না, ও আল্লাহ এই সময় আমার বইনে যেমনে কইছেন আর আমার জানো এক ডর হামাইছে না তেকিতা, আর আমি ওই সময় তোমার ডরে আমি খাম বাদ দিলাইছি, যদি তোমারে ডরাই এই খাম বাদ দেই রে বা মৌলা তে গাতর মুক্ত নে পাত্তরটা হরা বা কইন লগে লগে আরো 1 ভাগ হয়ে গেছে, মাত্র 1 ভাগ রয়েছে। সুবহান হাজিরিনে মজলিস। 3 নম্বর জনে কইন আল্লাহ আমার বাড়িতে একদিন এক বেটায় খাম করছিলা, খাম করিয়া উড়াতাড়া করি গেছেন কি পয়সা নিছেন না, বেটার যে পয়সা এই পয়সা একটা মোটামুটি ছাগলের বাচ্চা মিলে, আমি ওই পয়সা দিই ছাগলের বাচ্চা এগুলো লইছি, লইয়া ও ছাগলের বাচ্চায় বড়ই আরো বাচ্চা দিছে, দিতে 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 এক ফাল হয়ে গেছে। বহুত দিন বাদে বেটা ফিরিয়াই এখন চাষা আমি রে বা এদিন খুব আমার ব্যস্ততার কারণে আমার গেছে আমার খামর টেকা ইনতাম পারছি না, বহুত বছর বাদে এখন আমার টেকা গন্ধ, তাই নখন বা হোক যে ময়দানও দেখায়নি ছাগলের যা ছাগল আছে কোন তোমার, তাই নখন আপনি আমার লোকের ডং করেনি, আমি খোঁজ দেখার কাম করলাম, আর আমার আপনি আমার ছাগলের ফাল দিলাম, না রে বাবা আমি তোমার ছাগলের ফাল দিয়ার খেনে তুমি বুঝো, তুমি যে সময় কাম করছো এই সময় এই খামে আমি ছাগলের বাচ্চাগুলো ইসলাম, আর ও ছাগলের বাচ্চাকে বাচ্চাই দিতে দিতে সারাত বাচ্চাই দিছে, সুতরাং গীতা আমার নাই তোমার নয়। আল্লাহ যদি ই খাম খান আমি একজন মজদুর মানুষের পারিশ্রমিকটা যদি ইলা সংরক্ষণ করিয়া থাকি তোমারে ডরাইয়া, তে মাথার উপরে তো নেপাত্তরটা ও আল্লাহ রব্বুল আলমিন 3 নম্বর ঠেলায় কিতা করলাম পুরা ফাত্তর হয়ে গেল, আল্লাহর শুক্রিয়া আদায় করলাম। যদিও ওটা ছোটো ছোটো আমলের কারণে আল্লাহ বিপত্তনে ওসিলায় যদি বিপত্তনে অত বড় বিপত্তনে বাঁচায়, নবী যে কি মর্যাদাবান তা ওসিলা ধরলে খিত হইব, কোরআন শরীফ যে কত মর্যাদাবান এই কোরআন শরীফের ওসিলা ধরলে খিত হইব, কাবা শরীফ যে কত মর্যাদাবান এই কাবা শরীফের ওসিলা ধরলে খিত হইব, আল্লাহর অলি হল যে কত মর্যাদাবান তারা ওসিলা ধরলে কিতার যে নাও, যে কারণে যারা এখন ওসিলা মানা শিরিক তারা ভুল বুঝোর মাঝে আসেন। শুদ্ধ কথা হইল যে জিনিস দিয়া ওসিলা ধরা যায় এটা দিয়া ওসিলা ধরলে এই হাদিস শরীফের মাধ্যমে সাব্যস্ত হইল ওসিলা ধরলে আল্লাহ শরম পাইলেন বুঝে দেয়, আর আল্লাহ বন্দার ই ওসিলা লোয়া দুয়ারে ফিরাইতা পারেন না।
নূহ আলাইহিস সালামের নৌকা ডুবলো না খেনে, আদম আলাইহিস সালামের দোয়া 300 বছর কবুল হইল না খেনে, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির মাঝে 40 দিন জ্বললা না খেনে, ইলা সারা খেনের জবাব হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে আছিল, এর লাগি আগুনে জ্বালাইতেও পারছে না। আদম আলাইহিস সালাম আল্লাহ নবীর ওসিলা লইয়া দোয়া করছেন, এর লাগি দোয়া কবুল হইছে। নূহ আলাইহিস সালামের নৌকার মাঝখানো মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছিল, এর লাগি নৌকা ডুবিছে না। अगर नामे मोहम्मद रानिया विरदे शफीआ आदम, अगर नामे मोहम्मद रानिया विरदे शफीआ आदम, ना आदम याफ्त तौबा ननुआज गर्क नजैना, अल्लाहुम्मा सल्लि अला وعلى آل سيدنا مولانا محمد، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وسيلة بجرنيه কাদিল না দম হাওয়া, আল্লাহ তাআলার হইল দয়া কবুল করিলেন দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝলানি আমার রাসূলুল্লাহ কিছু বুঝছেন? যাই হোক, আল্লাহ কোরআন শরীফও আমার নবী সরকার কায়নাত রে ডাকিছেন কয়েকবারও, অন্য নবীলাখান ডাকছেন না। আর আমরা কইছেন তোমরা একজনে আর একজনে যেটা ডাকো, আমার নবীরে তোমরা ইলা ডাকিও না। আমিও তো ইলা ডাকছি না, আমার বন্ধু আমার দোস্ত আমি 100 বার নাম ধরে ডাকতাম পারি, কিন্তু তানে আমি ইয়া মোহাম্মদ হইয়া ডাকছি না। ডাকিছি মুসা আলাইহিস সালামরে ডাকার দরকারে হয়েছি, ইয়া মুসা কইছি। হযরতে জাকারিয়া সালামরে ডাকার দরকার হয়েছে, ইয়া জাকারিয়া কইছি। ইয়াহইয়া আলাইহিস সালামরে ডাকার দরকার হয়েছে, ইয়া ইয়াহইয়া কইছি। ইব্রাহিম আলাইহিস সালামরে ডাকার দরকার হয়েছে, ইয়া ইয়াহইয়া কইছি। কিন্তু তোমার দানটা যে নবী দিছে না, আমিও ইয়া মোহাম্মদ হইয়া ডাকছি না, তুমি তো ইয়া মোহাম্মদ হইয়া ডাকবা কেন? তুমি যেন ডাকার সময় আমি যেটা ডাকিছি ওলা আদব করিয়া ডাকিবা, ইয়া রসুল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এখন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। জুড়ে খান সুবহানাল্লাহ। আমি তো ওলা ডাকছি, তুমি তাই ডাকার সময় ওলা কইবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া খায়রা খালকিল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ, ইয়া জাদ্দাল হাসানি ওয়াল হুসাইন, ইয়া আবুল কাসিম, ইয়া নবিয়াল হারামাইন, ইয়া ওসিলাতাল লিল কায়নাত। ওলা ডাকিবা ইয়া মুহাম্মদ হইয়া ডাকি, ওটা আদব। আল্লাহ কোরআন শরীফ আমরা ও শিকাইলা ইয়া আইয়ুহান নবী হইয়া ডাক দিয়া। সুবহানাল্লাহ কইতা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ডাকর সময় আমরা শিকাইবার লাগি, আদব শিক্ষা দেওয়ার লাগি রাসূলুল্লাহ আমরা নবীরে ইয়া নবী ইয়া রাসূল হইয়া ডাকি আমরা শিখাইছেন। আর ডাকিয়া হলেন না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনারে পাঠাইছি আপনার উম্মতের আমলের সাক্ষী বানাইয়া, আপনার আগর নবীর উম্মতের আমলের সাক্ষী বানাইয়া, আপনার জাহান্নাম দেখাইছি, জান্নাত দেখাইছি,
আপনি আপনার উম্মতলরে জাহান্নাম থেকে সতর্ক করতা, জান্নাতের খুশখবরি দিতা, কিতা কিতা কাম করলে জান্নাত হইবা শিখাইয়া দিতা, কিতা কিতা কাম করলে দুজখ যাইতা তা কইয়া মানুষের ডর দেখাইতা। ওটার লাগি আপনারে ফাটাইছি। আর ইটা শুনিয়া যাতে মানুষে বুঝিলেন আল্লাহ রসুল ছাড়া আপনারে বাঁচানোওয়ালা কেউ নাই। বলি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা শুনিয়া তারা আল্লাহ রসুলের উপরে ঈমান আনিলাইতা। আর আপনারে তারা সাহায্য করতা, আপনারে সম্মান দিতা। আর আর তারা তসবিহ করতা বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তসবিহ জপিতা। আল্লাহ সিনাইলা নবীরে আর হইল ও তো আজিরুহু ও তু আকিরুহু, আমার নবীরে সাহায্য করিও আর সম্মান দিও। নবীরে সাহায্য করি, সম্মান যদি আমার নবীরে দেও না তো তোমার তানোর খাম বরবাদ। যে মানুষে আমার নবীরে বেইজ্জত করতে চাইব আমি তারে দুনিয়া আখিরাতে লানত দিতে থাকবো। আর যে মানুষে আমার নবীর মান সম্মানের সমুন্নত রাখার লাগি চেষ্টা করব আমি তারে দুনিয়া এবং আখিরাতে মানি সম্মানী বানাইব। এখন ফয়সালা দিলে আমার টাইম শর্ট হয়ে গেছে। দুনিয়া আখিরাতে সম্মানিত ওইটানি না ওইটা না, হ্যাঁ হ্যাঁ ওইটা তো ওই তুইলে আমার নবীর শানোর বিরুদ্ধে যে মাতিব রুখি যেতা বলে বন কর, ক্যাসেট বন করিলা মাতুকা পারা যাইব না নি। আর যদি কেউ বাজায় ইটা শুনা বন করে দিতা বলে কি আমার বেড়া লাগাই দিব রে। কারণ মুনাফিকে দলিল দিয়ে খানতো না, কোরআন শরীফ তো এমন এক টুমা কইব ই তোমার বেগকে দেখান এখান হে জানে কিন্তু কয় না, আপনার বেড়া লাগাইবার লাগে। সুতরাং আপনি আমি এরার ওয়াজ শুনতে সাবধানে শুনতাম, খারার ওয়াজ শুনতাতে বলে আগর আলিম অলি অকলর ওয়াজ যেটা আছিল ওটার লগে যেটা ওয়াজ মিলে ওটা শুনবা। আর ইটার লগে মিলে না কইবা দুয়াই আল্লাহ তোর বস্তাগুলি যাও তোর বাড়িবা জানে বাবা, আমার ইটার দরকার নাই। কথা বুঝছেন তো? চলার বুঝেই গেছে না ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর আল্লাহ নবী সকালে বিকালে যেটা তসবিহ কল পড়বার কথা কইছেন ওটা পড়িতাম। তসবির মাঝে বড় ফায়দা মাতুন না। এক রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলুল্লাহ মাগরিব পড়ে পড়ছি তো পড়েন যেন আল্লাহ নবী ফরমায়েন যে মানুষ এই তসবিহ পড়িব আল্লাহ তার এই দোয়া পড়িব আল্লাহ তার বেস্ট ফাটাই দিবে। সুবহানাল্লাহ। এগুলা করতাম আমরা। ইমাম সাহেবের কাছে বইয়া খার ফুড়িয়ে কিতা করলো, খার ঘরের তরকারি মজা, খার ঘরে জাল বেশি দেয়, খায়ের বেঠির লবণ দেয়, তার বাপদাদার কোনো গিয়ে খাইছেন নাই গিয়ে আপনারা জুত করি খাওয়াইব কিলা ইতা ফিয়াজি না আমার ইয়ার দুইটা একটা দুয়াই করবে। কথা বুঝছেন? ও ইমাম সাহেব এটা দোয়াই কাক আমারে ছোটখাটো একটা দোয়াই কাক মাতেন না বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পয়লা ওটা ওই কোকা ওটা ওই গেলে বহুতটা যে মানুষের সুবহানাল্লাহ লগে আলহামদুলিল্লাহ লাগাইব আল্লাহ নবী ফরমাইন দুনিয়ার আসমান আর জমিনের মাঝখানে সারা জায়গা আল্লাহ নেকি দি বরিয়া দিলে। তসবি তো এটা তসবি নেন উত্তম তসবি। ওই দেহ অন্য ওয়াদর তারাও সিলাইতেন না আল্লাহ তারার দিল দিয়ে ফিরাই দিলাইছে উল্টা মুখা। হ্যাঁ আমি প্রায় কই মাইকের ওপর এটার আস্থা জীবন ওয়াজ আনলো কিন্তু মাথার তো কিছু দেওয়া ইকলো না, কারণ হে তার মাইক মুখেও আছে ই মুখা তার মাথাটা ঘুরাইছে না। আর বহুত বহুত মাইকের অপারেটার হল পাইছি অনেক বইয়া খান দে কইরে আল্লাহ দিছিল সুযোগ রে এর লাগি না ওয়াজ উনলাম, নাইলে আমি সময় পাইলাম নি রুজিও আর ইমানও ঠিক কর আমলও ঠিক নি না ইটা অন্য ও ওয়াজ আর তারা আমরা রে ওয়াজ করা বোঝা যায় না। এটা বেতবিন না বেতবি নাই ইটা করবি না, এটা পারে না, ডিস্টার্ব করবি বালা খামো বাধা দেওয়ার সামিল ধরনের খাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আমার কথা হলো শেষ, নবীর তাজিম দিলে থাকতে হইব, সকাল সন্ধ্যায় আল্লাহর তসবিহ পড়তে হইব। আল্লাহ